আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ আরো সুস্পষ্টভাবে বলতে গেলে যুদ্ধবিরতির মেয়াদটিকে লম্বা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় ধরনের ছাড় দিতে হচ্ছে। কিভাবে এই ছাড়ের বিষয়টি বোঝা গেল তাই আলোচনা করব এই কন্টেন্টে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে দুই দেশের ভেতরে আলাপ আলোচনা গঠনমূলকভাবে এগিয়ে যাচ্ছে, তারা একটা চুক্তি করার দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। যদিও ইরানের দিক থেকে বলা হচ্ছে যে চুক্তি করার এই যে পরিস্থিতি এটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, কিন্তু এটি সত্য যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরান একটা সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে। এই সমঝোতার কাছাকাছি পৌঁছাতে গিয়ে ইরানকেও কিছুটা ছাড় দিতে হয়েছে, যুক্তরাষ্ট্রকেও কিছুটা ছাড় দিতে হয়েছে। কারণ হলো যে দুই পক্ষ যদি ছাড় না দেয় তাহলে পরিস্থিতি যে এতটা খারাপ হবে তা যুক্তরাষ্ট্রের জন্য খারাপ হবে, ইরানের জন্য খারাপ হবে। সুতরাং বড় খারাপ থেকে বাঁচার জন্য দুই পক্ষ কিছুটা ছাড় দিয়ে এসে এখন একটা মীমাংসার দিকে যাচ্ছে। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে শক্তিশালী দেশ হয়েও যুদ্ধটা আগে শুরু করেও বড় ছাড় দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্লেষণ তাই বলছে। কিভাবে? কিছুদিন আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ শেষ হবে না। যুক্তরাষ্ট্র যেসব লক্ষ্য এই যুদ্ধ থেকে অর্জন করবে বলে নির্ধারণ করেছিল তার মধ্যে ছিল সরকার পরিবর্তন করে ফেলা ইরানের। সেই সরকার পরিবর্তন হয়নি, কিন্তু সেই সরকারের 40 জনের মতো কমান্ডার, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, বেশ শীর্ষস্থানীয় নেতাদেরকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হত্যা করেছে। ফলে সে সরকার নতুন নতুন মানুষ দিয়ে গঠন করা হয়েছে বটে, কিন্তু তাদের আদর্শ, উদ্দেশ্য, সরকার পরিচালনার নীতি এবং প্রকৃতি সবকিছু আগের মতোই আছে। অর্থাৎ সেই অর্থে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী বিপ্লবের পরে গঠিত সরকার পরিবর্তন করতে পারেনি। যুক্তরাষ্ট্রের আরেকটি লক্ষ্য ছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেয়া, সেটি ধ্বংস হয়নি। ইরানের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে, সেটাকে ধ্বংস করে ফেলা, সেটিও হয়নি। সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যেসব লক্ষ্য ঠিক করেছিল সেই লক্ষ্য পুরোপুরি 100% তারা অর্জন করতে পারেনি। এমনকি ক্ষেপণাস্ত্র বিষয়ক আলোচনা, তাদের ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনাগুলো পরে রেখে এখন যুক্তরাষ্ট্র একটা চুক্তিতে, একটা সমঝোতাতে ইরানের সঙ্গে পৌঁছে যাচ্ছে। কি বলা হয়েছে সেখানে? সেখানে মেইন যেটি ফোকাস করা হয়েছে সেটি হলো যে হরমুজ প্রণালীটাকে খুলে দেয়া। আগে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। এই হরমুজ প্রণালী মানে আধুনিক সময়ে এসে সবচেয়ে বড় তেল সংকটের জন্ম দিয়েছে। কারণ যুদ্ধ না থাকার সময়ে এই প্রণালী দিয়ে মোট পরিবাহিত তেলের 1/5 বা 20% আসা যাওয়া করে। সুতরাং দেখা যাচ্ছে যে এই হরমুজ প্রণালী খুলে দেওয়াটাই এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার এই হরমুজ প্রণালী যদি খুলে দিতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে তার ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য ভালো। কারণ নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন রয়েছে। তার আগে তার দেশে তেলের বেশি দাম দিয়ে যেসব নাগরিকরা ফুঁসছেন তাদেরকে ঠান্ডা করার বিষয় রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার আগে $3 1 গ্যালন পেট্রোল পাওয়া যেত, সেটি এখন $4.50 কিনতে হয়। সুতরাং গাটের ডলার খরচ করে মার্কিনীদের এই যুদ্ধের খরচ পেটাচ্ছেন বলে এক ধরনের কথা যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে রটিয়ে পড়ছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প সেই মানুষগুলো সমর্থন আবারে ফিরে পেতে চান যারা ইরান যুদ্ধের পরে ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে আস্থা তুলে নিচ্ছেন ধীরে ধীরে। ফলে এখন হরমুজ প্রণালী খুলে দেওয়াটা যুক্তরাষ্ট্রের জন্য একটা অর্জন বটে, কিন্তু এই অর্জন করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনাই এখন রাখছেন না। এগুলো পরে আলোচনা হবে। ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনায় রাখছেন না, সেগুলো পরে আলোচনা হবে। ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়টি নিয়ে কোনো আলোচনা রাখছেন না, সেগুলো পরে আলোচনা হবে। যাতে ইসরায়েলের অবশ্যই আপত্তি আছে এবং বোঝা যাচ্ছে যে সেই আপত্তিকে ডোনাল্ড ট্রাম্প এখন গুরুত্ব দিচ্ছে না। ইরানের বিষয়গুলো হলো যে তাদের প্রক্সিদের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে, তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তাদের যেই বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে আটকে রয়েছে সেগুলোকে ছাড় দিতে হবে। কিন্তু যুক্তরাষ্ট্র সেই ডলার ছাড় দেবে বলে মনে হয় না। আবার
হরমুজ প্রণালীতে যে টোল ইরান আরোপ করতে চাচ্ছে, যুক্তরাষ্ট্র সেই টোল আরোপ করতে দেবে না বলে এখন তাদের দেশের গণমাধ্যমগুলো বলছে। সুতরাং ইরানকে এ ছাড় দিতে হচ্ছে। এখন প্রশ্ন হলো যে কতক্ষণ পর্যন্ত দুই দেশ ছাড় দিতে থাকবে এবং কি কি ছাড় দেবে, এবং কখন দুই পক্ষই ঘুরে আবার বলবে যে না, ছাড়টার দেওয়ার দরকার নেই, যুদ্ধ শুরু হয়ে যায় কিনা। এরকম একটা আশঙ্কা আমার থেকেও যাচ্ছে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।